চাচা, তোমার মন খারাপ কেন? তুমি তো কোনোদিন মন খারাপ করে বসে থাকো না। আর তুমি তো এরকম ছেলে না, মন খারাপ করে বসে থাকবো তা। চাচা, তোমার মন খারাপ কেন? বলো কি হয়েছে, বলো। ও চাচা, কি হয়েছে? এই সর, জ্বালার বারে বিষ ফুটা দিস নে, না হলে এখনই ঘা দিয়ে দেবানে। ও চাচা, তোমার কি হয়েছে বলো, তুমি রেগে যাচ্ছ কেন? আমার সাথে বলো, যদি কিছু সমাধান হয়। তুই আর কি শুনবি? ওই পাড়াতে টাকাওয়ালা আসানুর আছে না? হ্যাঁ আছে, তা তোমার কি সমস্যা? আসানো তোমার কি ক্ষতি করেছে? ও আমার বেশি ক্ষতি করেছে। এই দেখ, এই ভুইটা আমি লিস্ট করে খাতাম। ওই সেই মহাজনের কাছ থেকে ভুই বেশি টাকা দিয়েছে আমার চেয়ে, দিয়ে ওই আমার কাছে জমিটা নিয়ে নিলে জোরজার করে টাকার অভাবে। এবার তুই বল, এর কি বিচার করবি? তা নাই করলাম, তুমি এই বই লিস্ট করে খাও, তা টাকা দাওনি। টাকা আমি দিতে গেলাম, কিন্তু মহাজন নিইনি। ওই যে আসানুর আমার চেয়ে ডবল টাকা দিয়েছে, তাই ওর দিয়েছে জমি। ভাইস্তে তুই বল, আসানুর কি এই জমিটি সোনা ফলাবে? আমি না রূপো ফলাতাম। সোনা হোক আর রূপ হোক, তোমার কাছ থেকে জমিটা কেড়ে নিলে না, এর একটা যে ভিত করতে হবে। চাচা, তাহলে চলো, আসানুরের কাছ চলো। ওর কাছে যে আর কি হবে? ওর মুখ দেখতে আমার ঘৃণা করে। ওর কাছে কি হবে? ও এখন টাকাওয়ালা লোক হেস না, ওর পিছনে কত কত লোক আছে। ও এখন আসছে ধামকালা লোক হয়েছে, আর ওর পিছনে সব এলাকার লোক সব ওর। তাহলে এখন আমি যে কি করবো? চাচা, যাই হোক, আসানুর একটা লেজ বিচার করতে হবে, শিগগিরই চলো, ওঠো। চলো তাহলে। ও আসানু চা, বাড়ি আসো, দরজা খোলো। অসময়তে আবার কারা আসছিলে? তোরা কারা? ভিতরে আয়, দরজা খোলা আছে। এ বাঁচতে, তুই যার বলা বলবি বল, আমার ওর সাথে কোনো কিছু বলার নেই। ওর মুখ আমি দেখতে চাইনি, আমি ওই মুখে ঘুরে থাকলাম। তুই কি বলবি বল? আসানু চা, ওই রিয়াদ চা ওই পাশাটা জমি কই রেখাইতো, তুমি ওই মহাজনের কাছ থেকে টাকা বেশি নিয়ে ওই জমিটা নিয়ে নিছাও। এখন এই গরিব মানুষ কি করে খাবে? ওই ধান টান কইতো দূরে খাইতো, তুমি তো তাও এই দেশের লোকে সব হক মেরে খেয়ে বেড়াচ্ছাও। এ তো অন্যায়। তুই কি ও সুয়ারেসি করতে আইছি? চাচা, কোনো সুপারিশই না। এই যে তুমি জমির লিজ বাড়াই দিলে, আমাদের মতো সাধারণ গরিবদের কি করে খাবো? এবার জমির লিজ তো বাড়াই দিলে তুমি। চাচা, আমরা যা ভুই লিজ করে খাতাম, তোমার জন্য আর মনে হয় খাওয়া হইবেন না। আমার টাকা আছে, আমি নিয়েছি। তোদের টাকা থাকলে তোরা নিগে, তোর ওই চাষার নাইছি না, তোর চাষারও টাকা থাকলে নিতে বলগে যা। তোর চাষার টাকা থাকলে অন্য জমি নিতে বলগে যা, এখান থেকে যা। ভাইস্তে, তুই কি বিচার করলি? তুইও অপমান হলি, আমারও অপমান করালি। হুম। চাচা, ওই দেখো সবুজ চা, এই বিচারটা সবুজ চা দিয়েই করাতে হবে। ও সবুজ চা, শোনো, তোমার সাথে কথা আছে। কি কথা ভাইস্তে? কি হইলো? চাচা আর বললেন না, এই রিয়াদ চা না, এই বইটা লিজ করে খেতো। এই আসানুরের টাকা বেশি হয়ে গিয়েছে, ওই টাকা দিয়ে মহাজনের কাছ থেকে
বেশি টাকা দিয়ে এই ভুই নিয়ে নিয়েছে। এই গরিব মানুষ এখন কি করে খাবে কদিনে? এই দুটো হলো ফল ফুলই তো মাঠে। এটা করা উচিত না রে ভাইস্তে। মানুষ তো এখন বোঝে না, মানুষ মনে করে যে আমার টাকা হয়েছে আমি নিয়ে নিই। আবাদ ঘাটে কি এখন লাভটাও আছে নাকি? ও টাকা বেশি হয়ে গেছে, ও তো সেই হিসেব গণছে না যে আমার কয় টাকা লাভ হইলো কয় টাকা লস হইলো। ওর কাছ থেকে জমিটা কেটে নিয়েছে, ও তো শুধু এই জমিটা করে খেতো, যাই হোক ওর ঘরে দুটো চাইলে তো গরু দুটো সানি খাওয়াতে পারতো, কিন্তু ও তো সেটা বুঝছে না। মনে করছে আমার টাকা হয়ে গেছে আমি জমি এটা নিয়ে নেবো, এর সাথে হিংসমও করেছে। চল এর একটা ভিত করতে হবে। চাচা তোমার দিয়ে এই ভিড়টা বলো করাবো আমরা। হ্যাঁ চল যে দেখি। আশানুর কি বাড়ি আছে? চাচা আমি আর রিয়াদ চা গিলাম, আমাদের দুইজনে ঘাত ধাক্কা দিয়ে অপমান করে বেরো করে দিয়েছে। তোদের অপমানও করেছে? চাচা জি, আর বলেছে তোদের যদি টাকা থাকে ওই ভুই ডবল টাকা দিয়ে নিতে বলেছে। দাঁড়া, ওর কত টাকা হয়েছে দেখছি। খোল। আয় ভাসতে। দুইজনে বাড়ি নি বলে সবুজ স্যার না এসে আমিও বসলাম কি বিচার করে তাই দেখি। আমার টাকা আছে মানে সব আছে। ভাসতে তুই কোন ভাই? ওই পার যা। ভাইস্তে, হ্যাঁ চাচা বলো। তোমার নাই আল্লাহ ধরো টাকা বেশিই দিয়েছে, তো এটা করা তো উচিত না। এই বেচারিটা ধরো ওই জমিটা করে খেত, তা তুমি মহাজনে বেশি টাকা দিয়ে এটা তো নেওয়া তোমার উচিত হয়নি। আমি চাচা জমি নিতে চাইলাম না, ওই জমির মহাজন এসে আমার বলিল যে তোমার বাড়ির সামনে জমি তুমি নাও জমি গান, তাই আমি নিলাম। এইসব মহাজনরাই তো পেয়ে বসে আমাদের মতন মানুষের, বুঝলে? ওকে তো চাষবাস করে খাতে হয় না। তুমি একটা জিনিস হিসেব করো, এই 1 বিঘে জমি চাষ করতে কান চাষ লাগে? 6 কান চাষ লাগে। শুকনোয় দিছ 4 কান, আবার এই পাকে দুবা 4 কান, তাহলে 8 কান যাচ্ছে। 8 কানে খরচ যাচ্ছে কত? 3000 টাকা। ভাইস্তে, তুমি তো বহুত দিন ধরে চাষবাস করো, কোনো হিসেব করে দেখেছো? না আমি কোনো হিসেব টিসেব করিনি ওই চাচা। তো হিসেব করো না বুঝলে তো এভাবে বাস খেয়ে যাও, আর মানুষের পুঙায় বাস দাও। তো এটা হিসেব করো, ক্যালকুলেটরটা বের করো, তোমার হিসেব বুঝাই দিই বাংলা হিসেবে আমি। আচ্ছা বলো করি। তুমি জমিটা লিজ নিছাও কত দিয়ে? 12,000? না 22,000। ও 12,000 দিল, আমি 22,000 দিলাম। 1 বছরের জন্য 22,000? হ্যাঁ তাহলে এক সিজনে হয় 12,000। হ্যাঁ 12,000ই ধরো। হুম 12,000। এইবার 4 কান আর 4 কান 8 কান, 8 কান চাষে ওখানে ধরো 4,000 টাকা। হ্যাঁ তারপরে এবার সারে আছে তোমার 1 কেজি টিএসপি 46 টাকা, 1 কেজি ইউরিয়া 35 টাকা, 1 কেজি পটাশ তোমার হলো 30 টাকা, 1 কেজি সালফেট নিবে নে তোমার হলো 35 টাকা। এখানে তোমার 1 বিঘে ভুঁইতে সার যাবে 15,000 টাকা সার। আর ওষুধ যাবে 5,000 টাকা। হ্যাঁ তাহলে 15 5 20, ওইদিক 12, 32,000। এইবার তোমার ভুইতে তো ধান করবা, এইবার ধান রোয়া 2,000 টাকা, হিসাব করো। হ্যাঁ এইবার তোমার কাটা বান্ধা ঝাড়া তুমি তো আর করতে পারবা না, করবা সব জোন দিয়ে। ওই জোনে যাবে ওখানে কয় টাকা? ওখানে যাবে 8,000 টাকা। হ্যাঁ তাহলে সব গড়ে হিসেব করে কত পাচ্ছ? 46,000 টাকা। এই 46,000 টাকা পাইছো। এইবার তুমি একটা হিসাব করো যে ওই 1 বিঘে ভুঁইতে ধান পাচ্ছ কটুক? সর্বোচ্চ পালি নাই 30 মন। 30 মন ধানের দাম কত? 30 মন ধানের দাম 32,000 টাকা। হ্যাঁ 32,000 টাকা আর নয় 1.5 কাউন বিচলি হইলো, 1.5 কাউন বিচলি দাম 8,000 টাকা। তাহলে 32 আর 8 কত হয়? 40। এইবার তুমি জমি সব খরচ দিয়ে তোমার কত আছে? 46,000। 46। তাহলে ওখানে 6,000 টাকা ঘাটতি। তুমি কি এসব হিসাব কোনো করিসাও? না তো চাচা আমি এরকম হিসেব আগে ওই করিনি। তো ওই জন্যই তো গৃহস্থরা তোমাদের পুঙায় বাড়ি দিয়ে থিয়ে ওরা 3 তালা হাঁকাচ্ছে, আর তোমাদের আমাদের মতো মানুষের মাটির তলা দাবাই দিচ্ছে। তোমরা তো সেটা বুঝ যাও না। জমি নীতি পারলে তোমরা বুঝছো। চাচা তুমি আমার ভুল ভেঙে দিছো। রিয়াদ শোন, আমি হচ্ছে জমি আর করবার না, তুই যদি কম টাকায় পাস তাহলে ওই জমি কান করে খেসেন আর আমার মাফ করে দিছেন।
আর আমি আজকে যে ওই মহাজনের কাছে টাকা নিয়ে আসলাম, তুই ওই জমি কান করে রেখেছেন। আমি আগে এভাবে ভেবে দেখিনি যাওয়া দেয়া তো লস। চাষা আমার ভুল ভেঙে দিয়েছে, আমি আর এরকম বেশি টাকা দিয়ে জমিনে আবাদ টাবাদ করে খাবো না। রিয়াদ চা যাহারটা তো হইলো, ওই সবুজ চা আসানুর চার ভুল ভেঙে দিয়েছে, আর আসানুর চা ওর নিজের ভুল বুঝতে পেরেছে। চলো এবার। ভাইস্তে তাহলে যা হত্যা হয়ে গিয়েছে, আসলে তোর ভুল বুঝতে পেরেছে। তো যা, যে ওই জমিটা তুই করে রেখিস নে। চাচা চলো তালি। আর রাগ করে থাকার দরকার নেই, যা তোরা যা। আমি আসামির সাথে দুটো কথা শেষ কর। চাচা তুমি আমার ভুল গান তো ভেঙে দিছ, আমি এর আগে তাহলে তো বহুত বাস খাইছি। হ্যাঁ ভাইস্তে, বাস আরো খাতিস যদি এই ভুল না বুঝতে পারতিস। এইভাবে আমাদের গৃহস্থকে বেশি টাকা দিয়ে ওই জমি নিয়ে কাড়াকাড়ি করে কোনো লাভ নেই। ধান করে কি লাভ হয়? কোনো লাভ নেই। ওই সব সুখ গৃহস্থকে। তো এরকম কাজ আর করা যাবে না, বুঝলি? তুইও করবি না, আমিও করবো না, আরো 10 জনে বুঝাইতে হবে। বুঝাই মানুষের মনে কাজ যে এলো গৃহস্থ যাতে সুখ না পায়। পারলে ওই গৃহস্থরা চাষ করে দেখুক। হ্যাঁ চাচা, এবার এখানে একটা গরু তাহলে ফর্ম করবো, গরু আসবো সব। আচ্ছা ঠিক আছে, তাই করিস। গরু ভুষায় লাভ আছে। হ্যাঁ, একটা গরু এসে 50 টাকা নেবো। তাহলে থাক ভাইস্তে, আমি চলে গেলাম। আচ্ছা তাহলে আমি বাড়ি চলে গেলাম যাও। ঘরে।